বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের কি এমন ধারণা হয় যে এটা মানব রচিত, নিজে কেউ কেউ বানাইছে, মোহাম্মদ বানাইছে, অথবা কারোর সাথে তার সাথীদেরকে নিয়ে এটা সংযোজন বিয়োজন করেছে, অথবা এখানে কিছু কবিতা সংযোজন করেছে। ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি পারো তাহলে অনুরূপ তোমরা বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং আল্লাহ তাআলাকে ব্যতীত তোমরা যাদেরকে তোমরা ডাকো, যারা আবাদত তোমরা করো, তাদেরকে সাথে নিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করো, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ তাআলা এতটুকু চ্যালেঞ্জ দিয়ে ক্ষান্ত হন নাই। তিনি সূরা বনী ইসরাঈল বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী হে, আপনি বলে দিন, তামাম পৃথিবীর যত মানব আছে, শুধু মানব নাই, জিন জাতি, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, জিন এবং ইনসান সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালায় কোরআনুল কারীমের অনুরূপ একটা সূরা, একটা আয়াত বানানোর চেষ্টা করে, তো কখনোদিন সম্ভব হবে না। একে অপরকে যদি প্রকাশ্য সহযোগিতা সাহায্য করে, তবু কোরআনুল কারীম তৈরি করা সম্ভব হবে না। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হেদায়েতের জন্য, তাদেরকে পরিচালিত করার জন্য, বিশ্বটাকে শাসন করার জন্য, তাদেরকে সে অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন। এটা মুখস্থ করবে, এটা জানবে, এর অর্থ জানবে, এর তাফসীরও জানবে, এবং সে অনুযায়ী গোটা জীবন এবং সমাজ, রাষ্ট্র, বিশ্বকে পরিশাসন করার জন্য, বিশ্বকে লিড করার জন্য, বিশ্বটাকে আলোকে কোরআনুল আরকে শাসন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন।